আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার দিনটা কোন দিন? 12 রবিউল আউয়াল। এটা একেবারে তারজিপাত্মক, কিন্তু পৃথিবী থেকে ইন্তেকালের দিনটা 12 রবিউল আউয়াল নয়, সেটা ছিল 9 রবিউল আউয়াল, মতান্তরে 1 রবিউল আউয়াল, মতান্তরে 2 রবিউল আউয়াল। এটা সোমবার দিন ছিল। দিনটা কি ছিল? কিন্তু 12 রবিউল আউয়াল এটা হুজুরের ইন্তেকাল দিবস ছিল না, এটা ছিল হুজুরের পৃথিবীতে আগমনের দিন। কাজেই আপনারা হয়তো বলবেন এটা হুজুর এটা কি বানাই বললো, এটারও দলিল আমি দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আগে এগুলো দলিল দেই। তাহলে জুমার দিন কেন এত বড় ঈদের দিন হলো? ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও বড় ঈদের দিন কেন হলো? একটু মন দেন, কেন হলো বলেন তো? এদিন আদম আলাইহিস সালামের সৃষ্টি, এদিন আদম আলাইহিস সালামের ইন্তেকাল। আল্লাহর দিদারে মশগুল। নবীগণ মরেন না, মরা বলবেন না, আল্লাহর দিদারে মশগুল, ইন্তেকাল, বেসাল শরীফ লাভ করেছেন। তো এই দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন। তাহলে আখেরি নবী আসার দিনটা বোধহয় ছোট ঈদের দিন। আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ না আখেরি নবী শ্রেষ্ঠ? আপনাদেরকে আমি হাদিস খুলে দেখাইছি। বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড 7 পৃষ্ঠার হাদিস, ফার্স্ট হাদিস। মৌলানা শামসুল হক ফরিদপুরি এবং মৌলানা আইজুল হক সাহেব দুইজন এই বর্তমান সময়ের এজিদ বাহিনীর আব্বা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা মিথ্যা কথা কয়, আমি কাউকে ছোট করে দেখি না। কোনো আলেম যদি হয়, হক্কানি আলেম হয়, তার আমার মাথার তাজ। সে যে কোনো কোম্পানির হোক, হক্কানি আলেম কখনো হাদিস অস্বীকার করতে পারে না, কোরআনের আয়াত কখনো কাটিং সিটিং বাটপারি করতে পারে না। এগুলো যারা করে তারা জালেম। আলেম আলেম যে সে আমার মাথার তাজ। আলেম হাদিস বুঝবে, আলেম কোরআন বুঝবে, আলেম দলিল বুঝবে, ঠিক না? বা ঠিক বলে? কিন্তু আলেম কখনো মিথ্যাচার করতে পারে না। তাহলে হাদিস আপনারা পারেন, বুখারীতেও পাইলেন, এতগুলো হাদিসে পাইলেন জুমার দিন, ঈদের দিন। কেন? আদম নবী আসার দিন। তাহলে 7 পৃষ্ঠার হাদিসে আপনারা পারেন, আল্লাহ বলেছেন লাউলা মুহাম্মাদুন মা খলাকতুক ইয়া আদম আলাইহিস সালাম, লাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খলাকতুক ইয়া আদম। আমার আদম আলাইহিস সালাম, আমার আখেরি নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আপনাকেও সৃষ্টি করতাম না। তাহলে যে আখেরি নবী সৃষ্টি না হলে আদম আলাইহিস সালামও সৃষ্টি হতেন না। সেই আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার দিন, আদম আলাইহিস সালাম পৃথিবীতে যাওয়ার দিন, এটা হলো ঈদের, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। তাহলে আখেরি নবী ছাড়া আদম আসতেন না, তাহলে আখেরি নবী আসার দিনটা হবে ওই ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে বড় ঈদ জুমা, জুমার চাইতেও বড় ঈদের দিন। এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।